ট্রেনের মতন মনে হলো, এটা কিন্তু ট্রেন নয়, এটা কিন্তু একটা রেস্টুরেন্ট। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো গাইস, আজকে আমি ট্রেনে আছি, রায়গঞ্জ স্টেশন থেকে ট্রেনে উঠলাম, তার মানে আজকে কোথাও একটা যাচ্ছি। আসলে গাইস আমি সেকেন্ড টাইম আসামে যাচ্ছি গাইস, আর সেই ধামাকা ব্লগ হবে। আর গাইস ট্রেনটা ছিল 4:53-তে, আমি 4:54-তে এসে পৌঁছেছি। তো গাইস তারপরও ট্রেনটা 5টার পরে ছেড়েছে, কেন ছেড়েছে আমি জানি না। আসলে ট্রেনটা অনেক আগে থেকে স্টেশনে এসে দাঁড়িয়েছিল। তো গাইস আজকে সেই ধামাকা ভিডিও হবে। তো গাইস চলো এখনই স্টেশন থেকে ট্রেনটি ছাড়লো। কত সুন্দর একটা বিকেল, পরন্ত বিকেল। ট্রেনটা কিছুটা এগিয়ে অনেকটা টাইম দাঁড়িয়ে আছে, আসলে বুঝতে পারছি না কতটা টাইম এখানে দাঁড়াবে। দেখুন সন্ধ্যা হয়ে গিয়েছে, খুবই বিরক্ত লাগছে ট্রেনটা না ছাড়া অবধি। বন্ধুরা 500 স্টেশন থেকে ট্রেন ছাড়লো। তো গাইস 9:30টায় শিলিগুড়ি জংশনে নামার কথা ছিল, কিন্তু এখন 10টা পার হয়ে গিয়েছে, তারপরেও অনেকটা আগে এসেছি। এই দেখো শিলিগুড়ি জংশন। যাই হোক এখানে নেমেছি, এখন আমার এক বন্ধুর ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছি, যে ফ্রেন্ডের থেকে একটা জিনিস নেওয়ার কথা, ওটার জন্য আমি এখন একটু দাঁড়াবো। অনেক খিদা লেগে গিয়েছে, ছোট্ট একটা হোটেলে বসে গেলাম খাওয়ার জন্য, খেয়ে নেব। তারপরে এখনও আসেনি ছেলেটা, যারা আসার কথা, তো আসুক, আমি ওকে খেয়ে নিই। ওখান থেকে ভাত খেয়ে অলরেডি টোটো করে আমি চলে এসেছি এনজিপিতে, আর অলরেডি আমার টিকিটও কাটা হয়ে গিয়েছে। এখন আমি ভেতরে যে ভিডিও করছি, অলরেডি আমার টিকিট কেটে ভেতরে ঢোকা হয়ে গিয়েছে। এখন আমি 1 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি, ওখানে আমার ট্রেনটা চলে আসবে। তো বন্ধুরা আমি নেমেছিলাম শিলিগুড়ি জংশনে, আর ওখান থেকে এনজেপিতে এসে আমি অলরেডি ট্রেনে উঠে গিয়েছি। আর ট্রেনটা খুব অন্ধকার গ্যাস, আর রাত্রে ঘুমানোর পর দেখুন সকালটা কত সুন্দর, আস্তে আস্তে ট্রেনটা চলছে। আর পাহাড় আমার খুব পছন্দের, তাই আমি পাহাড় দেখতে দেখতে ছুটে চলেছি ট্রেনের সাথে। আর আমি সবসময় জেনারেলে, মানে বেশিরভাগই জেনারেলেই আমার যাওয়া আসা হয়, কারণ আগে থেকে আমার অতটা প্ল্যান প্রোগ্রাম করে যাই না, হঠাৎ করে চলে যাই, তাই জেনারেলে যাচ্ছি। দেখো বন্ধুরা, তারপরে আমি সিট পেয়ে গিয়েছি, আর জেনারেলের রিজার্ভেশনে উঠেছিলাম টিকিট কেটে। দেখো বন্ধুরা, এই নদীটা, মানে এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, দুই পাশে পাহাড় আর মাঝখানে নদী। মানে এই দৃশ্যটা যদি তুমি সামনাসামনি না দেখো, আসলে তোমাদের বোঝাতে পারবো না এই দৃশ্যটা কতটা সুন্দর। তাই বন্ধুরা তোমরা অবশ্যই আসাম গুয়াহাটি ঘুরবে, তাহলে তোমার পাহাড় ঘোরা হয়ে যাবে। আমি অলরেডি আসামে ঢুকে গিয়েছি, আর দেখো বন্ধুরা আসামে ঢোকার পরেই দুই পাশে কত সুন্দর সুন্দর পাহাড় আর কত সুন্দর সুন্দর দৃশ্য, যা দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গিয়েছি। আর আমি আনন্দে মানে ভিডিও করছিলাম, খুবই আনন্দ পাচ্ছিলাম। আর একাই যে আমি বেশিরভাগ ট্রাভেল একাই করি, তাই বন্ধুরা তোমরা চাইলে আমার সাথে আসতে পারো, কিন্তু একদম নিয়ে যাব। আর বন্ধুরা দেখো ওই আকাশ আর পাহাড় আর এই হালকা রোদের ঝলসানিতে পুরো একাকার হয়ে গেছে পরিবেশটা। এখন আমি আসলে গুয়াহাটি থেকে বের হয়ে ননমাটির উদ্দেশ্যে, দেখতেই পাচ্ছ অনেক দোকান, এইগুলো সবই আসামের দোকান আছে। এখানে অনেক গাড়ি, এবার আমি দেখবো ননমাটির গাড়ি কোনটা আছে। এখান থেকে 7-8 কিলোমিটার হবে। এখানে অনেক কিছু একটু আলাদা, বেশি না। खाना है वेली जे पूरी पराठा गरम नहीं, सब गरम खाना खाया भैया, हम भी यूट्यूबर है। তো বললো খানা খাও আমাদের হোটেলে, তা আমি বললাম না আমি খানা খায়া মানে খাবার খেয়েছি। আর বললো আমিও ইউটিউবার, বললাম ঠিক আছে ইউটিউবার। আচ্ছা যাই হোক, ননমাটির গাড়ি আসলে আমি এখনও বুঝতে পারছি না কোথা থেকে উঠবো, খুঁজতে থাকি দেখি। আমি যখন আগের বার গুয়াহাটি এসেছিলাম, তো ওই স্টেশনের ওই পাশ দিয়ে বের হয়েছিলাম, কিন্তু এবার এই পাশে আর কি পল্টন বাজার, আমি ভেবেছি এইখান থেকে গাড়িটা পেয়ে যাব, কিন্তু না, আগের বার যেখানে নেমেছিলাম ওখান থেকে গাড়িটা আসলে ধরতে হবে আমার। তো আবার স্টেশনে যেতে হবে, স্টেশন থেকে পার হয়ে আবার ওই পাশে যেতে হবে। আমি এখন গাড়ি থেকে স্টেশন থেকে এই পাশে চলে আসলাম অলরেডি, এই যে স্টেশন থেকে বেরিয়ে গিয়েছি। তো এখন ননমাটির গাড়িতে উঠতে হবে, বুঝতে পারছি না কোথা থেকে উঠবো, দেখি। গাইস দেখুন, এটা হচ্ছে গুয়াহাটি একদমই সামনে। এটা কিন্তু ট্রেনের মতন মনে হলো, এটা কিন্তু ট্রেন নয়, এটা কিন্তু একটা রেস্টুরেন্ট। অনেক সুন্দর। তো অলরেডি আমি
গুয়াহাটি পৌঁছে গিয়েছি, দেখতে পাচ্ছ গ্যাস। আর এর পরের ব্লগগুলো আলাদা হবে, ওইগুলো দেখতে থাকবে গ্যাস। অবশ্যই ধামাকা করার চেষ্টা করব। তো গ্যাস, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে।